এটি হচ্ছে মূলত চাটমোহর শাহী জামে মসজিদ। এটা প্রাচীনতম মসজিদ। কেউ কেউ বলেন যেটা হচ্ছে প্রায় 440 বছর বয়স। আবার কেউ পাবনা শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে চাটমোহর থানা অবস্থিত। এবং আপনি এখান থেকে পাবনা শহর থেকে আপনি এখানে বাস চলাচল করে না, বাসও চলাচল করে মাঝে মধ্যে। ওখান থেকে আপনি যখন সিএনজি স্টেশনে যাবেন তখন আপনাকে নতুন বাজার নামিয়ে দিবে। এবং আপনি ওখান থেকে একটা ভ্যান নিয়ে যদি আপনি সিঙ্গেল আসতে চান তাহলে আপনাকে ভ্যান ভাড়া পড়বে 10 টাকা। আপনি যদি তাদেরকে বলেন যে আমি শাহী জামে মসজিদ যাবো তাহলে আপনাকে 10 টাকাতে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি শুরুতে একটা বিশাল একটা গেট দেখতে পারবেন। এই গেটটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি। এটা হচ্ছে সম্প্রতি তৈরি হয়েছে, আগে থেকে ছিল না। পাবনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমোহর একটা ছিল মুঘল পাঠানদের অবাধ বিচরণ ভূমি। আর সে সময়ে 1581 খ্রিস্টাব্দে আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁ, যিনি মাসুম খাঁ কাবলি নামে পরিচিত, নামের সম্রাট আকবরের 5001 সেনাপতির অর্থায়নে তার ভাই খান মোহাম্মদ কাকশাল একটি মসজিদ নির্মাণ করেন। আর এটি আজকের চাটমোহর শাহী মসজিদ, যা মাসুম খাঁ কাবলি শাহী মসজিদ নামেও পরিচিত। কাকশাল গোত্রের সন্তান খান মোহাম্মদ তুকি খান 999 হিজরি অর্থাৎ 1581 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। মসজিদের উপর কিন্তু 3টি গম্বুজ রয়েছে। এটি কিন্তু 4টি 5টি গম্বুজ নয়, মূলত 3টি গম্বুজ দ্বারাই মসজিদটি তৈরি। এটি হচ্ছে মূলত চাটমোহর শাহী জামে মসজিদ। এটা প্রাচীনতম মসজিদ। কেউ কেউ বলেন যেটা হচ্ছে প্রায় 440 বছর বয়স। আবার কেউ বলেন যে প্রায় 450 বছর। এই মসজিদ তৈরি হয় যখন মুঘল সম্রাট এখানে চলাচল ছিল বেশি, তখন এই মসজিদটি নির্মাণ করা হয়। এবং এই মসজিদের সময় বেশ কিছুদিন আগে মসজিদের যেগুলো কারুকার্যগুলো নষ্ট হয়ে যেতে লাগছিল, তারপর এখানে যারা বাংলাদেশ থেকে যারা করে পুরাতন জিনিস সংরক্ষণ করে তারা এসে সেগুলোকে ঠিক করে দেয়। এবং মসজিদের ভিতরটা হচ্ছে প্রশস্ত হচ্ছে 15 হাত এবং লম্বা, এবং দীর্ঘ হচ্ছে প্রায় 25 হাত। আর যে দেওয়ালটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় 4 হাত প্রশস্ত। এত বড় দেওয়াল, এত মোটা দেওয়াল। মসজিদটির দেওয়াল প্রায় 6 ফুট 9 ইঞ্চি চওড়া। মিম্বরের পাশে কোষ্ঠী পাথরের মতো কালো রঙের পাথরটি সৌন্দর্যের আরেকটি অংশ। এবং মসজিদের বাহিরে জাফরান রঙের জাফরি ইট ব্যবহৃত হয়েছে এবং ইটগুলো চিকন এবং লম্বাটে। বর্তমান আমরা যে ইট দেখি সেই ইটগুলোর মতো না। আরেকটা কথা, যে মসজিদটি দূর থেকে বিশাল মনে হলেও বাস্তবে কিন্তু ওখানে ভিতরে মাত্র 2 কাতারের নামাজ পড়া যায়। আর এবং এখানে মানুষজন 5 ওয়াক্ত সালাত আদায় করলেও এখানে জুমের নামাজও আদায় হয়। এবং যখন জুমের নামাজের আদায় করা হয় তখন এখানে মানুষের ভিড় হয় বেশি। তখন এখানে মসজিদের বাইরে বেশ কিছু জায়গা তৈরি করা হয়েছে যেগুলোতে সালাত আদায় করা হয়। যদি আপনি কখনো পাবনা আসেন তাহলে আপনি ইচ্ছা করলে এখানে আসতে পারবেন। মাত্র 32 কিলোমিটার রাস্তা। আমি এখানে বেশ অনেকক্ষণ ছিলাম। তারপর আমি যখন আমি এখান থেকে বাইরে হয়ে যাই তখন ভাবলাম এর একটা গেটের আর একটা শেষ একটা ফটো নিয়েই রাখি।